সোনা মা, সোনা মা, সোনা মা বললে হাসে, দেখো না কেমন। হ্যাঁ, সোনা মা বলে বাবালে। সবাইকে শুভ সকাল। আজকে এখন 6:45 বাজে। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, কারণ মেয়ে 4:45 থেকে জেগে আছে। আর রাতে ঘুমিয়েছে, কিন্তু ভোরবেলা উঠে পড়েছে, তো ও আর ঘুম হয়নি। তো আমার ঘুম ভেঙে গেছে ওকে ঘুম পাড়াতে পাড়াতে। এখন 5:45 বাজে, এখন একটু ঘুমিয়েছে। তো সুদীপ আর ও ঘুমোচ্ছে। আমি ভাবলাম চলো যে আমি একটু কাজ টাজগুলো সেরে নিই। মানে টিফিন করার আছে, তার নিজের কিছু কাজ করার আছে, তার রান্না করার আছে, সবগুলো যদি ঝটপট করে নিই, তাহলে মেয়েকে আমি ও যখন উঠবে নিয়ে নিতে পারবো, থেকে ওকে সময় দিতে পারবো। তারপর সুদীপ আজকে একটু অফিসের কাছে বের হবে, তো সেহেতু ভাবলাম আর ঘুমাবো না, যখন হচ্ছে বাইরে রোদ ফুটেই গেছে, আমার ঘুমটাও ভেঙে গেছে। তো চলো ঝটপট করে আমি নিজের কাজগুলো সেরে নিই। এই যে এখানে মেয়ে ঘুমোচ্ছে, ও ঘুমুক। এদিকে সুদীপও ঘুমোচ্ছে, এদিকে মেয়ে ঘুমোচ্ছে। দেখো এখানে ডিমের তরকারি করবো, তার জন্য আলু ভেজে নিয়েছি, আর এই কড়াতে ডিম ভাজা হচ্ছে। এখানে মশলা একটু ছুলে নিয়েছি। উচ্ছে আলু ভাজবো, এটা হচ্ছে কেটে নেবো, আর ডিমের পেঁয়াজ। তো মেয়ে এখনো উঠেনি, তো ঘুমোচ্ছে, সেই ভাগে আমি রান্নাটা করে নিই। আর মা হচ্ছে রুটি করে দেবে বলবো। আর রুটির সাথে কিছু তরকারি করলে ভালো, না হলে সুজি আছে, সুজি দিয়ে রুটি খেয়ে নেবো, সকালবেলা টিফিনটা মিটে যাবে। সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সোনা পাখি দেখো, আমি দোল দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। মা বুড়িটা উঠে গেছে, আমার সোনা পাখি উঠে গেছে, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সব। এখন বাজে 7:05। আমার এখন সোনা পাখিকে এবার থেকে আমি সময় দেব। দেখো দেখো দেখো, তোমরা দেখো কেমন দোল খাচ্ছে। আগের দিন একটা ভিডিও করে বলেছিলাম না যে বিছানায় রাখতে পারি না ঘুমিয়ে পড়লে, তো আগের দিনের ওই ট্রিক্সটা সত্যিই কাজে লেগেছে। পায়ে দোল দিচ্ছিলাম, দোল দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। তো আমি কি করলাম, এই দেখো। এই যে দেখো, এখানে ডিমের তরকারি কমপ্লিট হয়ে গেছে, পুরো দুবেলার করে নিয়েছি আমি একদম। উচ্ছে আলু ভাজা হচ্ছে। তো এই ইন্ডাকশানে আমার ভাত হয়, ইন্ডাকশানে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি। আজকে মেয়েকে তেল মাখাতে মাখাতে মেয়ে গেছে ঘুমিয়ে। তো সচরাচর এমনি তেল মাখানোর পর 8 ঘন্টা পরই স্নান করায়, আজকে আবার ঘুমিয়ে গেছে। তো ভাবলাম তাহলে ঘুমুক, আমি তখন কি বাকি যে রান্নাগুলো আছে ওগুলো ঝট করে সেরে নিই। তো ওই জন্য উচ্ছে আলু ভাজাটা গ্যাসে বসিয়েছি, আর চালটা ধুয়ে রেখেছি, পরে ভাতটা বসাবো। ভাজাটা করে নিই, করে গ্যাসে বসিয়ে রাখবো, খাবার টাইমে উচ্ছে আলু ভাজা আবার গরম করবো। তেতো জিনিসটা না একটু গরম গরম খেতে ভালো লাগে। তো চলো ও ঘুমোক, ঘুম থেকে উঠে ওকে আজকেও আবার এটাও ভাবছিলাম যে চানটা করাবো না, মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম না, তারপর গরম জল করে একটু স্নান করাবো। তো চলো, আর সুদীপ তো অফিসের কাছে একটু বেরিয়েছে। এই হচ্ছে সকাল থেকে এখন আপডেট। আর সকালবেলা তো সুজি আর রুটি খেলাম। দেখি আসো, আসো, স্নান করতে হবে তো। তুমি তো তেল মেখে আবার ঘুমিয়ে পড়েছো বলে তোমাকে আবার এখানে রাখলাম। স্নান করতে হবে না? স্নান করতে হবে তো। চানু করবে, আমার মাটা চানু করবে। দেখো আমার মাটা চানু করবে। দেখো দেখো, পুরো একদম ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, এবার একটা শুধু টিপ পরিয়ে দেবো। স্নান করিয়ে দেওয়ার পর আবার বিন্দাস ঘুমোচ্ছে। বাবা ঘুম হয়ে গেছে বিকেলবেলা, একটু ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা, জানো? ঘুম হয়ে গেছে আমার মায়ের। সোনা মা,
সোনা মা, সোনা মা বললে হাসে, দেখো না কেমন। হ্যাঁ, সোনা মা বলে বাবালে, সোনা মা, সোনা মা। পাখাটা কই? তো চলো এখানেই ভিডিওটা আমি শেষ করি, আবার দেখা হবে পরের এক ব্লগে। সোনা পাখিকে নিয়ে আমার সারাটা দিন এভাবেই কাটছে। টাটা।